গতকালই পুরপ্রধান, রাজ্যের মন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকে রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে তিনি বলেন যে রাজারহাটে জবরদখল শুরু হয়েছে, সল্টলেক আমার কাছে লজ্জা। রাজারহাটে জবরদখল হচ্ছে, সল্টলেকেও হচ্ছে। সুজিত বসু বাইরে থেকে লোক বসাচ্ছে। বাইরের লোক কেন বসবে? ছবি দেখালে লজ্জা পাবে। কাকে টাকা দিতে হয়েছে, এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের। সল্টলেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে, যদি আপনাদের আমি ছবি দেখাই ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি। কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? শুধু কি ওপরের দিকে তাকালেই হবে? নিচের দিকে তাকাতে হবে না? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না, মানুষের প্রবলেম দেখে না? এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে। তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। আর আমি ঘাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই, পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। লোকসভা ভোটে তৃণমূলের থেকে মুখ ঘুরিয়েছে শহুরে মানুষদের একটা বড় অংশ। লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক ফলাফলে দেখা গিয়েছে যে বিভিন্ন পুর এলাকায় এগিয়ে রয়েছে বিজেপি। সেই কারণেই কি বৈঠকে অগ্নিশর্মা রূপে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে? উঠছে এই প্রশ্ন। ভাগাভাগি ছাড়া আর কিছু বোঝে না। লোভটাকে বন্ধ করে দিন। যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকোপ্লাস্টার দিয়ে বন্ধ করে দিন। টেন্ডারটা সেন্ট্রালি হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে। এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি, কোনো কিছু হলে আমি তাদের ধরবো। আসলে এগুলো কিছুই নয়, এগুলো জমি চিহ্নিত করা। প্রশাসনকে কাজে লাগিয়ে যে সমস্ত সরকারি ভবন ব্যবহৃত হচ্ছে না, যে জমি এখনো পড়ে আছে, এগুলো চিহ্নিত করা, তারপরে এগুলো নিলাম হবে, সরকারের কোষাগারে টাকা আসবে। আমি মানুষকে খুব ভালোবাসি, কিন্তু মানুষকে যারা ভালোবাসে না, আমার তাদের ছুঁড়ে ফেলতে এক সেকেন্ডও লাগবে না। ডোন্ট টেক কেয়ার কোন পার্টির কে এমএলএ কোন মিনিস্টার বলছে শুনবে না। নিজের কাজটা দায়িত্বশীলতার সাথে পালন করবে, এটা আমি আজকে পরিষ্কার বলছি। মুখ্যমন্ত্রীকে আপনারা তো ছোট প্লেয়ার মনে করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী যা করেন ভাবনা চিন্তা করেই করেন। মুখ্যমন্ত্রী সামগ্রিক পরিস্থিতি থেকে আলোচনার অভিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই স্টেটমেন্টগুলো প্ল্যান্ট করিয়ে দিলেন। যদি মানুষের অসন্তুষ্টি, ক্ষোভের কারণ থাকে, সেগুলো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের নেত্রী ঠিকঠাক করে দেন, নির্দেশ দেন, বার্তা দেন, ব্যবস্থা নেন। জনকল্যাণমূলক যে নীতিগুলো সরকার নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেখানে কিন্তু গ্রামের মানুষ উজাড় করে ভোট দিয়েছে। কিন্তু অন্যদিকে যদি আমরা পুরসভার এই ভোট শেয়ারিংটা দেখি, তাহলে আমরা দেখব যে শহরের মানুষ, শিক্ষিত মানুষ বা শহর ভিত্তিক যে মানুষের বসবাস, তারা কিন্তু সেইভাবে তৃণমূলকে ভোটটা দেয়নি। এরপর তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। যা ইচ্ছা তাই হবে, এটা আমি কিছুতেই সহ্য করব না।
আজকে আমার বলার দিন, আপনাদের বলার দিন নয়, আপনাদের শোনার দিন। ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস বিধাননগর এমসি, আসানসোল এমসি, রায়গঞ্জ অ্যান্ড কন্টাই। আমি অনেক ভদ্রতা দেখিয়েছি। 2011 সাল থেকে 51,500 কোটি টাকা আরবান ডিপার্টমেন্টকে আমরা দিয়েছি। যা চেয়েছেন সব দেয়া হয়েছে, অথচ দায় হবে সরকারের, মানুষ পরিষেবা পাবে না। এটা আমি মেনে নিতে পারছি না। আগামী দিন অ্যাকশন হবে। জমি দখল করেছে যারা, তারা ভোটটা দিয়েছে টোটাল বিজেপিকে, এবং বিজেপিতেই সুযোগে তোমরা তো পুরো ভাগ দিচ্ছ তাদের। ওর অনুগতরা চোর এবং লুটেরা মানুষের পরিষেবা দেয় না, মুখ্যমন্ত্রী স্বীকার করবে। লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক ফলাফলে দেখা যাচ্ছে অনেক পুর এলাকাতেই তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন শহুরে মানুষ। বিভিন্ন পুরসভা এলাকায় বিজেপি এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে পুরপ্রধান, জনপ্রতিনিধি থেকে মন্ত্রী আমলাদের মুখ্যমন্ত্রীর ধমক তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের একটা বড় অংশের। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।